আমের এই রেসিপিটা করার জন্য আমগুলোকে আরও শক্তপোক্ত হতে হতো, কিন্তু আমি যে আমগুলোর খোসা ছাড়াচ্ছি এইগুলোর ভেতরের আটিটা এখনও শক্ত হয়নি। এক এক করে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলো আমি এভাবে খুঁচিয়ে নিব। এভাবে করলে নাকি আমের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতে আর দেখতেও বেশি সুন্দর লাগে। এরপর আমি এক এক করে সবগুলো আম মাঝখান দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এই আমের ভেতরে আটিটা এখনো শক্ত হয়নি, তাই এই আমগুলোকে আমার আরো বড় বড় টুকরো করে কেটে নিতে হতো। তবে আমি বুঝতে পারিনি আমার কাটাগুলো অনেক পাতলা হয়েছে, যার কারণে আমগুলো একটু গলে গিয়েছিল। আপনারা এই রেসিপিটা বানালে অবশ্যই আমের ফালিগুলো একটু মোটা মোটা করে রাখবেন। আমের এই ফালিগুলোকে এবার আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে শুকাতে দিব। যেহেতু লং টাইম বাহিরে থাকবে, আমগুলো কালো হয়ে যেন না যায়, তাই আমি এখানে সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। কাঁচা আম এইভাবে হলুদ মাখালে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি একটা স্টিলের থালা নিয়েছি, এবার এখানে আমগুলো আমি সুন্দর করে এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম এগুলো রোদে দেওয়ার জন্য। আসলে কাঁচা আমের ভেতরে যে রসটা থাকে এই রসটা শুকানোর জন্যই মূলত রোদে দেওয়া হচ্ছে।